জনাব মিনহাজুল আসিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্মার্ট বাংলাদেশের থ্যাংক আয়োজনে। ইউ ইনভাইট করার জন্য। যে বিষয়টি আসলে বলছিলাম জনাব আসিফ, সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন এসছে এবং আমাদের চিন্তাধারাতে পরিবর্তন এসছে, কিন্তু সারা বিশ্বব্যাপী আসলে যেভাবে ফ্রিল্যান্সিং বলেন বা আইটি সেক্টরে উদ্ভাবনী বিভিন্ন বিষয় চলে এসছে, এগুলো এখনো অনেক জায়গায় ক্লিয়ার না। এই যে কাজের ক্ষেত্রগুলো পরিবর্তন হয়েছে, আপনার পর্যবেক্ষণ কি, আপনার কাছে কি মনে হয়? চমৎকার প্রশ্ন। সো আমরা আইটি সেক্টরটা আসলে আমাদের যদি ফ্রিল্যান্স সেক্টরটা বলি, এটা প্রায় $1.1 বিলিয়ন একটা বিশাল মার্কেট। তো আমি যখন খুব সুন্দর একটা কথা, আমি যখন 2014-তে শুরু করছি, আমি একটা গল্প বলে শুরু করি, তখন মানে ফুল টাইম ফ্রিল্যান্সিং আমি করতে পারিনি, কারণ তখন আমাকে হচ্ছে জব করতে হয়েছে এবং আমি মাল্টিন্যাশনাল অনেকগুলো কোম্পানিতে প্রায় 9 ইয়ার্স জব করছি। সো একটা জব ছেড়ে আমি এই পেশাটাকে ফুল টাইম নিব, তখন মানে ওই ব্যাপারটা ছিল না, কারণ সোসাইটিতে এটা একটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপার ছিল। পাশাপাশি ফ্যামিলিতে আসলে একটা জব ছেড়ে অন্য এমন একটা সেক্টরে যাচ্ছি যেটা নিয়ে তাদের কোনো আইডিয়াই নেই। সেটা খুব অস্থায়ী একটা এক্স্যাক্টলি, বিষয়। হ্যাঁ। তো তখন অনেক স্ট্রাগল ফেস করছি, বাট এখন নাওয়েডেজ আসলে গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক ইভেন্ট হচ্ছে, এবং আমরা আমরা জেনে খুশি হব যে বাংলাদেশ হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোর মধ্যে টপ, মানে ওয়ান অফ দ্য টপ আর্নিং কান্ট্রি, এবং মানে 1 থেকে 10-এর মধ্যে 1 আছে থেকে বলা 10-এর যায়। মধ্যে, এবং মানে এটা দারুণ নাম্বার অফ একটা বিষয়। ফ্রিল্যান্সারের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড। এবং আপওয়ার্কের মতো বিগেস্ট মার্কেটে বাংলাদেশের মানে টপ 60% ফ্রিল্যান্সারই বাংলাদেশের। এটা আমাদের জন্য অনেক বিশাল একটা পাওয়া। সো এখন নাওয়েডেজ মানুষজন জিনিসটা জানতেছে এবং গ্লোরিফাই হচ্ছে ব্যাপারটা, এবং স্মার্ট যারা তারা আসলে দেখা যাচ্ছে যে জব বা বিজনেসে না গিয়ে এই সেক্টরে ঝুঁকছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের একটা জব সেক্টরে মানে আমাদের প্রায় 23 লক্ষের মতো স্টুডেন্ট শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পার ইয়ার বের হচ্ছে। সেখানে আমাদের একটা মানে গভর্নমেন্ট জব বা আমরা যদি বিসিএস এর কথা বলি, সেখানে আমাদের 4 লাখের মতো সিট। প্রাইভেট কোম্পানিগুলোতে দেখা যাচ্ছে একটা সিটের এগেনস্টে 10 জন অ্যাপ্লিকেন্টস। সো এতগুলা মানুষ আসলে বেকার বসে আছে। সো এই জায়গাটাতে আমার কাছে এবং মনে হচ্ছে আরেকটা যে বিষয় কিন্তু আপনি খেয়াল করবেন যে এই যে 23 লক্ষ স্টুডেন্ট বের হচ্ছে এবং তাদের সাবজেক্ট, যে সাবজেক্টে পড়ে বের হচ্ছে, সেই জায়গায় কাজের ক্ষেত্র কিন্তু খুবই সীমিত। এক্স্যাক্টলি